কেমন আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ ভালো। শরীর ভালো আছে আপনার? বাড়ির সবাই ভালো আছে? আপনি গত সপ্তাহে আমার অফিসে এসেছিলেন না? আপনার কি ওই একটা জমির ঝামেলার কাগজপত্র নিয়ে? জি ম্যাডাম। ম্যাডাম আমাকে কত স্নেহ করে। ম্যাডাম আমার কথা এখনো মনে রাখছেন? না, সেসব তো ঠিকই আছে, কিন্তু আমি তো আপনাকে গত সপ্তাহে সাফ সাফ জানিয়ে দিয়েছি যে আপনার ওই কাগজপত্রের বিষয়ে আমি কোনো কিছু জানি না। আপনাকে কোনো প্রকার হেল্প আমি করতে পারবো না। আর তাছাড়া আপনার কাগজপত্র তো আনলিগ্যাল। আর আমি এটা বুঝতে পারছি না, এই শহরে এত জমি থাকতে একটা এতিমখানার জমিতে কেন আপনার হাত দিতে হবে? ম্যাডাম, আমি ব্যবসায়িক মানুষ। ব্যবসা করাই আমার কাজ। ওই জমির উপর যখন আমার নজর পড়েছে, তার মানে নিশ্চয়ই ওই জমিতে কিছু না কিছু তো আছে ম্যাডাম। আমি তো এমনি এমনি আর কিছু করি না। বিশ্বাস করেন ম্যাডাম, ওই জমিটা আগামী 5 বছর পর হেভি লাভজনক প্রমাণিত হবে। দেখুন, আমি সেসব জানতে চাচ্ছি না, আপনি প্লিজ আসুন। ম্যাডাম, লাভ যে শুধু আমি করব বিষয়টা কিন্তু তা না। আপনিও চাইলে কিন্তু অনেক টাকা লাভ করতে পারবেন, শুধু আপনি আমার পাশে থাকেন ম্যাডাম। এই ব্যাগটা দেখতেছেন তো ম্যাডাম? জানেন তো এই ব্যাগের ভিতরে কি আছে, কত টাকা আছে অনুমান করতে পারবেন ম্যাডাম? দেখুন মিস্টার, আপনি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? ম্যাডাম, এটাকে আপনি ঘুষ বলেন কেন বলেন তো? এটা তো সামান্য একটা উপহার মাত্র আপনার জন্য। দেখুন, আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না, আপনি প্লিজ আসুন। ম্যাডাম, আপনি শুধু শুধু রাগ করতেছেন। ম্যাডাম মনে হয় ভাবতেছেন এই ব্যাগের মধ্যে 5-10 লাখ টাকা আছে। মিস্টার ফয়েজ সাহেব, আমি এসব কিচ্ছু ভাবছি না। আমি এখনো ভদ্র ভাষায় কথা বলছি। সসম্মানে নিজের সম্মানটা নিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি তো বুঝতে পারছি বিষয়টা ম্যাডাম, বিষয়টা কিন্তু তা না। টাকা কিন্তু 1 কোটি। জি ম্যাডাম, একদম ঠিকই শুনছেন, টাকা পুরো 1 কোটি। আর এই 1 কোটি পুরোটাই কিন্তু আপনার জন্য। আসলে ম্যাডাম, আমি তো আপনারে অনেক সম্মান করি। মিস্টার ফয়েজ মিয়া, আপনি কি আমার অফিসের অন্যান্য এমপ্লয়ীদের কাছ থেকে কখনো কোনো তথ্য পাননি যে আমি কখনো কোনো ঘুষ নেই না? শুনছি তো ম্যাডাম, এই অফিসের সব স্টাফরা আপনার প্রশংসাই করে। আপনি কখনো ঘুষ সুদ খান না। আর সবাই তো আমার মতো এরকম 1 কোটি টাকা আপনাকে আর দেয় না। ও, তাহলে আপনার এমন মনে হয় যে কেউ কখনো আমাকে এত বড় অঙ্কের টাকা দেয়নি, এই জন্য আমি ঘুষ খাইনি, তাই না? আমি ভেবেছিলাম আমি আপনার সাথে এত কথা বলবো না, কিন্তু আপনি যখন আমাকে এত বড় একটা কথা বলেই ফেলেছেন, তখন আপনাকে কিছু না বলে আর পারছি না। আপনি মন খুলে আমারে বলতে পারেন ম্যাডাম। দেখুন ফয়েজ মিয়া, রিজিক কি জিনিস সেটা কি আপনি বোঝেন? জি ম্যাডাম, বুঝি। না, আপনি বোঝেন না। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ এবং টাকা, আর সর্বস্তর উচ্চতা হচ্ছে কি জানেন? মানসিক শান্তি এবং টাকা। রিজিক খুব গভীর একটা বিষয়। এই পৃথিবীতে আসার আগে আমার রিজিক লেখা হয়ে গেছে। আমি কোথায় যাব, কি করব, কত টাকা আয় করব, কত টাকা কোথায় ব্যয় করব, কিভাবে চলাফেরা করব, এটা হচ্ছে আমার উপরওয়ালা আমাকে ঠিক করে দিয়েছে। এই সব কিছুই না আমি পৃথিবীতে আসার আগেই নির্ধারণ করা হয়ে গেছে। আর আপনার আর আমার সবার রিজিকের ব্যবস্থা কে নির্ধারণ করে দিয়েছে জানেন? ওই উপরওয়ালা। সুতরাং আমার রিজিকে যা লেখা আছে তার থেকে আমি 1 টাকা কমও ইনকাম করতে পারবো না, বেশিও ইনকাম করতে পারবো না, সেই আমি যেই পরিস্থিতিতেই থাকি না কেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি 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 ম্যাডাম, আমি আমি বুঝতে পারছি ম্যাডাম। শুনুন, আপনাকে একটা কথা বলি। আল্লাহ পাক যদি আমার রিজিকে 5 কোটি টাকা আয় লিখে থাকে, সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন, 5 কোটি টাকা আয় করা অবধি আল্লাহ আমার মৃত্যু দিবে না। আবার এটাও চিন্তা করুন, আপনার রিজিকে কয় টাকা লেখা আছে সেটা যদি পূরণ না হয়, ততদিন পর্যন্ত আল্লাহ আপনারও মৃত্যু দিবে না। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করুন, সব কিছু যদি আমার রিজিকে লেখা থাকে, তাহলে আমি শুধু শুধু আপনার কাছ থেকে টাকা নিব কি জন্য বলুন তো? আমার কপালেও যদি এই 1 কোটি টাকা লেখা থাকে, কোনো না কোনো বৈধভাবে এই টাকাটা আমার কাছে এমনিই চলে আসবে। তাহলে আমি হারাম উপায়ে কেন টাকা উপার্জন করব? এটা কোনো প্রয়োজনই আমার পড়তেছে না, রাইট? শুনুন, রিজিকের পরিপূর্ণ অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে এতিমখানার জমিটা নেওয়ার জন্য আপনি সর্বনিম্ন চেষ্টা করছেন, সেই জমিটা যদি আপনি না নেন, তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন। আজ আমি উঠি ম্যাডাম, আপনার এই বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হ্যাঁ, পরবর্তী সময় এগুলো ধরনের কোনো কাজ করার চেষ্টা করবেন না। ম্যাডাম, সত্যি কইতাছি, ওই জমিতে আমি হাত দিব না। আর আমি বাইসা থাকতে ওই জমিতে কারোর হাত দিয়ে দিব না।
কথা দিয়ে গেলাম ম্যাডাম।